নমস্কার ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। গরম কেমন পড়েছে? গরম তো খুবই লাগছে না আজকাল। তো গরমের দিনে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। শীতকাল হলে তাড়াতাড়ি ঘুম ভাঙে না, তো সকাল সকাল ঘুমের থেকে উঠে সকালের বাসি কাজ আমার সারতে হয়। আর আজকের দিনটা ছিল নীল পুজো। নীল পুজোর আমি উপোস থাকিনি, কিন্তু আমি যেটুক পেরেছি আমার সাধ্যমতো আমি ঠাকুরের নাম করে, ঠাকুরের নামে আমি জানি নীল পুজোর দিন ভাত খেতে হয় না, তা সেইভাবে আমি ভাত খাইনি। সারাদিন আমি সাবুদানার খিচুড়ি খেয়েছিলাম আর সামান্য একটু ফল টল খেয়েছিলাম। তো সকাল সকাল যেহেতু নীল পুজোর দিনে আমি পুরো নিরামিষ রান্না করব, ছেলেদেরও নিরামিষ দেব। তো কিচেন পুরো ভালো করে পরিষ্কার ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি, প্রতিদিনই করি। তো আজকে পুজোর দিনে, নিরামিষের আগের দিনে আমার এগুলো করতেই হয়। নিরামিষের দিনে বেশি করে একটু করতে হয়, যাতে আমার সব কিছুই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর সকাল সকাল উঠে থালা বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এইগুলো সব মেয়েদেরই কাজ থাকে। আর যেহেতু আমারও নিয়মিত কাজ। তোমরা অনেকের বাড়ি কাজের লোক থাকে, আমার বাড়ি নেই, আমি একা। আমরা আড়াইজন মানুষ, কোনো কাজের লোক টোক রাখি না, আমি একা একাই সব করি, আমি একাই 100। আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি আমি করি। সবাই সবার বাড়ি নিজেরাই করে, সবার বাড়ি কাজের লোক থাকে না, আমি সে কথা বলছি না, যে আমি একাই করি। তো আমার নিজের কাজ নিজেই একা করতেই ভালো লাগে। আলসেও লাগে মাঝে মাঝে, কখনো কখনো রান্না বান্না করতে ইচ্ছা করে না। ছেলেমেয়েদের, আমরা 3 জন থাকি যেহেতু, তো ভাবি ছেলেমেয়েরা ওরা ডাল চিপস বা ডাল ডিমের পোস্ট হলে হয়ে যায়, তো আমি একটু সামান্য সেদ্ধ ভাত বানিয়ে মাঝে মাঝে খেয়ে নিই। তো সকালবেলা আজকে ওরা লেট করে ঘুমের থেকে উঠেছে, ওদের স্কুল ছুটি, তো আমি সকালবেলা হালকা পাতলা আলুর তরকারি বানিয়েছি, যে সাদা সাদা আলুর তরকারি থাকে, মিষ্টি মিষ্টি ধরনের, ওইটা বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম লুচি, ওদের 2 জনকে খেতে দেবো। আর আমি লুচি কখনো ময়দা দিয়ে বানাই না, আমি আটা দিয়ে লুচি বানাই। ছেলেদের ময়দা আমি যতটা কম দিতে পারি ততটাই কম ওদের খাওয়াই। তো যেহেতু ওরা বাইরে অনেক চাউমিন এগুলো খায়, তো ঘরে আমি যখন বানাই তখন আমি আটার জিনিসই ব্যবহার করি বেশিরভাগ। আর 2 ছেলেকেই দেবো খেতে সকাল সকাল। ওরা বলেছে মা ডাল বানাবে, আর আগের দিন আমি একটু ইঁচড় বানিয়েছিলাম, সেই ইঁচড়টা ছিল ফ্রিজে, তো ডাল আর ইঁচড় দিয়ে ওদের দুপুরবেলা খেতে দিয়েছে, আর সকালে লুচি আর তরকারি খেয়েছে। আমার বড় ছেলে মোটে ক্যামেরার সামনে আসতে চায় না, না ক্যামেরা কেন দেখাচ্ছ, না তুই দেখতে পাচ্ছিস না, তো ওই জন্য আধা আধুরাই সব কিছু দেখালাম। যেহেতু ওরা লেট করে ঘুমের থেকে উঠেছে, আমার সব কাজ বাসে ওদের খেতে দিয়ে আমি বিছানা কাঁথা গুছিয়ে তারপরে আমি যাব স্নান করতে। সব থেকে বড় কাজ থাকে বাচ্চা কাচ্চা স্কুলে যেদিন না যায় বা ছুটি থাকে, সেদিন খুব হেডেক থাকে, সকালে ওদের কী খেতে দেবো। আর আমার ছেলেদের খুব পায় না, না সকালে মাঝে মাঝে ওদের পরোটা খেতে ইচ্ছা করে না। আমি যদি বলি পরোটা বানাবো, না চা বানাবো, না ম্যাগি খেতে ইচ্ছা করে, অনেক হেডেক থাকে। তো ওদের খেতে দিয়ে আমি গেছি স্নান করতে। তো স্নান টান করে এসে পুজো দেবো ঠাকুরকে। আমি আমার মতো করে ঠাকুরকে পুজো দিই। আমি চন্দন ঘষে, আজকে যেহেতু নীল পুজো, শিবের পুজো, তো ভালো করে ঘি মধু দিয়ে শিব ভোলে বাবাকে ভালো করে মাখিয়ে, তারপরে জল দিয়ে স্নান করিয়ে, তারপরে চন্দন দিয়ে বেলপাতায় চন্দন ভালো করে মাখিয়ে শিব ঠাকুরকে অর্পণ করলাম। আমি আমার মতো, আমি পুজো করতে যেরকম পারি সেইভাবেই করেছি, কেউ কিছু মনে করো না, যদিও কমেন্ট করো, আমি আমার মতো করে পুজো করেছি। তো শিব ঠাকুরকে কমন যেগুলো দেয় সেগুলো আমি দিচ্ছি, বেলপাতা, আকন্দ ফুল, নীল ফুল, এগুলোই দিয়ে ঠাকুরকে অর্পণ করলাম। আর তোমরা কি কি করেছো নীল পুজো আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে একটা ঘিয়ের প্রদীপ ধরালাম। আমি আজকে ঘিয়ের প্রদীপ দিয়ে পুজো দিই। তার ছোটো ছেলেকে বললাম একটু ক্যামেরা ধর, ওর ক্যামেরা ধরছে এইভাবে এইভাবে। ঠাকুরকে ভালো করে, আমার গাছের ফুল অনেক ফুল পেয়েছি, তো ভালো করে সুন্দর করে সব ঠাকুরকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তোমরা কি করে পুজো দাও, আর নীলের পুজো কি করে কি করো, আমার পুজো নিয়ে কোনো কেউ কমেন্ট করো না। আমি আমার মতো করে মন দিয়ে ঠাকুরকে ডেকে পুজো দিয়েছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবে। বাই।